ঝিলম চিকিৎসকদের বেশ কিছু সংগঠন, সেই সঙ্গে 2 বিধায়ক তারা ঘটনাস্থলে যান। বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এই যে অভিযোগ উঠছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে, এবং তৃণমূলের 2 বিধায়ক এসেছিলেন, তারাও চিকিৎসকদের সংগঠনের পক্ষ থেকে এসেছিলেন, তারাও অভিযোগ করেছিলেন এই হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সঠিক নয়। বেসরকারি যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে তারা সঠিকভাবে কাজ করছে না, তাদের যতজনের আসার কথা ততজন আসছে না, ইউনিফর্ম পরছে না, আইডি কার্ড লাগিয়ে রাখছে না ইত্যাদি বিভিন্ন অভিযোগ করেন তারা প্রায় বৈঠকে এবং বৈঠকের বাইরেও সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর। আজকে 24 ঘন্টা ঘটে যাওয়ার পরও যখন কোনোভাবে ওই 2 নিরাপত্তা সংস্থা যারা এখানে বেসরকারি হিসেবে নিরাপত্তা দিচ্ছে তাদেরকে কোনো শোকজ করা হয়নি বলে যখন প্রশ্ন উঠেছে, প্রায় 48 ঘন্টা পরে আজকে কিছুক্ষণ আগেই এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে যে 2টি বেসরকারি সংস্থা এখানে নিরাপত্তা দিচ্ছে তাদেরকে শোকজ করা হলো। একটি সংস্থার নাম কমান্ডো, আরেকটি সংস্থার নাম রিলায়েবল। যেই রিলায়েবল সংস্থা পাঁশকুড়াতেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল, সেই সংস্থা এইখানেও একটি অংশে নিরাপত্তা দিচ্ছে। কলেজ কর্তৃপক্ষের তরফে শোকজে জানতে চাওয়া হচ্ছে এই ঘটনা কেন ঘটেছে, সেই ঘটনা কিভাবে ঘটলো জানতে চাওয়া হচ্ছে, এবং একই সঙ্গে এরপরে তারা কি পদক্ষেপ নিয়েছে সেটাও জানতে চাওয়া হচ্ছে। তোমাকে আরও জানিয়ে রাখবো, কিছুক্ষণ আগে আমরা হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে কথা বলছিলাম, তিনি জানালেন যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ আংশিকভাবে সত্যি। অবশ্যই এখানে নিরাপত্তার আঁটোসাঁটো করতে হবে, নজরদারি আরও বাড়াতে হবে, এবং বেসরকারি নিরাপত্তা কর্মীদের ইতিমধ্যে সেন্সিটাইজ করার যে কাজ সেটা শুরু হয়েছে। অন্যদিকে হাসপাতালের মধ্যে আরজিকর কাণ্ডের পরে যে প্যানিক বাটন বসানোর কথা বলা হয়েছিল সেই প্যানিক বাটন নেই, সেটাও তিনি স্বীকার করলেন এবং বললেন যে সেইটা বসানোর কাজও দ্রুততার সঙ্গে করা হবে। এবং তার পাশাপাশি তিনি সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবাইকে আশ্বস্ত করে কাজে নির্ভয়ে আসতে আবেদন করলেন। ধন্যবাদ তোমায়। উলুবেড়িয়া হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগ, আর সেই ঘটনার প্রতিবাদে আজকে পথে নামে বিজেপি। পাঁচলা এসপি অফিসের সামনে আজকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা, যেখানে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত ছিল, আর সেখানে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির বিক্ষোভ রুখতে পুলিশের ত্রিস্তরীয় ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। ওটাই কিন্তু শুভেন্দু নেই, শুভেন্দু বেরিয়ে গেছে, এটা বিজেপির কর্মী সমর্থকেরা। অ্যাজিটেশনটা শুরু হচ্ছে, শুভেন্দু নেই কিন্তু বিজেপি। রিসিভারটা অন করুন। তৃণমূল সরকার জবাব দাও, ভোটান করলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও, গোটা রাজ্যে ডাক্তার বোনেদের উপরে আক্রমণ হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশের কালো হাত, পুলিশের ব্যারিকেড। ওটাই কিন্তু শুভেন্দু নেই, শুভেন্দু বেরিয়ে গেছে, এটা বিজেপির কর্মী সমর্থকেরা। এসপি অফিসের সামনে এই মুহূর্তে দেখাচ্ছেন বিক্ষোভ বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা। দেখা যাচ্ছে যে পুলিশের তৈরি করা যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের উপরে উঠে গেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আমরা জানি যে 2 দিন আগেই এখানে একটি সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থাতে একজন চিকিৎসককে নিগ্রহ করা হয়েছিল, এবং সেই ঘটনাতে একজন হোমগার্ডের নাম উঠে আসে, এবং সেই ঘটনাতে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলত একের পর এক যে চিকিৎসকদের উপরে আক্রমণ চলছে বা অত্যাচার চলছে তার বিরুদ্ধেই বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু এই মুহূর্তে যে এসপি অফিস রয়েছে সেই এসপি অফিসে তারা কিন্তু এই মুহূর্তে ডেপুটেশন দিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এসপি অফিসের বেশ কয়েক মিটার আগেই ব্যারিকেড করে দেওয়া হয়, ত্রিস্তরীয় ব্যারিকেড, এবং সেই ব্যারিকেড ভাঙারই চেষ্টা করছেন কিন্তু এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকেরা। দেখা যাচ্ছে যে ব্যারিকেডের উপরে উঠে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং বিজেপির যারা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ছেন। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পাঁচলা। আমাদের সনাতনী আক্রমণ করলে পাল্টা আক্রমণ আমরা করবো, পাল্টা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পাল্টা আক্রমণ করবো। ব্যারিকেড আপনারা ভেঙে দিয়েছেন, আরো একটা ব্যারিকেড আছে, আমরা ভাঙবো, আমাদের লড়াই চলছে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ 12 জন আছে, আরো 12 জন আছে, তাদের থেকে গ্রেপ্তার করতে হবে। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী এবং এই পুলিশের ডিপার্টমেন্টের একটা ছেলে বাবুলাল শেখ, তাকে গ্রেপ্তার করেছে, 3 দিনের ভিজিট এনেছে। আমরা চাই তার ফাঁসি চাই আমরা। লড়াই
চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। পুলিশের ব্যারিকেড, পুলিশের হ্যাঁ। ব্যারিকেড, বলছি ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, পুলিশের ভালো হয়। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। ওই ধর্ষণকারীদের রক্ষাকর্তা পুলিশের ভালো হয়। উলুবেড়িয়া হাসপাতালে যে ঘটনা ঘটেছে, মহিলা চিকিৎসককে মারধর এমনকি ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। আর সেই অভিযোগে আগেই অভিযুক্ত হোমগার্ড সহ একজনকে গ্রেফতার করা হয়েছিল, এরপর আরও একজনকে গ্রেফতার করা হলো। এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা মোট 3। যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম শেখ সম্রাট এবং ধৃতের 2 দিনের পুলিশ হেফাজত হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এই অভিযুক্তকে। আর এর আগে এই ঘটনায় ট্রাফিক গার্ডে কর্মরত এক হোমগার্ড সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছিল।